দর্শন করি। তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো বরদা অজরা তুলা তুমি বরদা অজরা তুলা বহু বল ধারিণী বিপুদল মারিণী জাগো মা শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো তুমি সবাই মিলে হলো ধরে যোদ্ধারে সে আত্মা শক্তি মহামায়া দেবী কাত্যায়নী। গোপীগণ গোপীগণ যমুনা কুলিনে আত্মা শক্তি মহামায়া স্মরণ করছি।
দেবী জাগ্রত হলো আর বলতে শুরু করল, গোপীগণ নয়ন উন্মোচন করো গোপীগণ, চেয়ে দেখো তুমি যাদের তপস্যা করছো সেই দেবী তোমার সম্মুখে। গোপীগণ নয়ন উন্মোচন করলেন, দর্শন করলেন সেই অষ্টাদশ ভুজা দেবীকে। প্রণাম করে বললেন, মাগো তুমি এই অভাগী গোপীগণের ডাকে এসেছ মা? হ্যাঁ গোপীগণ আমি এসেছি। গোপীগণ বলো তোমরা কেন আমার স্মরণ করেছ? আদ্যা শক্তি মহামায়া বললেন, বলো গোপীগণ কেন আমার স্মরণ করেছ? গোপীগণ বললেন, হে মা কাত্যায়নী, হে মা জগৎ জননী, তুমি তো সকল কিছু জানো এই গোপীগণের মনের বাসনা। গোপীগণ সত্য বলেছ, আমি সকল কিছু জানি গোপীগণ, কিন্তু তুমি এটা কি জানো গোপীগণ? তোমরা যদি নিজ মুখে না বলো তাহলে যে তোমাকে আমি বর দিতে পারবো না গোপীগণ। আজ গোপীগণ নিজ মুখে বলতে শুরু করল, হেমা কাত্যায়নী, হেমা জগজ্জননী, আমরা অন্য কিছু নয় মা, আমরা সেই নন্দনন্দন গজেন্দ্র নন্দন ভগবানকে একটি বাড়ির জন্য নিজের পতিরূপে পেতে চাই মা, একবার পতিরূপে পেতে চাই। দেবী আবার মৃদু হাসছে, গোপীগণ তোমাদের এই মনোবাসনা আমি পূর্ণ করতে পারবো না গোপীগণ, তোমরা অন্য কোনো বর চাও? গোপীগণ বললেন, শুনেছি নাকি তুমি মা, মা হয়ে সন্তানের বলো পারি না, কেমন মা তুমি? আমরা এই বর ছাড়া অন্য কিছু চাই না মা গো। আদ্যা শক্তি মহামায়া আবার বললেন, হে গোপীগণ আমরা তোমায় পরীক্ষা করছিলাম, তোমাদের মনের ভাব সত্যই তুমি কৃষ্ণ প্রেমে পাগল। আশীর্বাদ করি গোপীগণ তোমরা সকলেই নন্দনন্দন গজেন্দ্র নন্দন ভগবানকে নিজের প্রতিরূপে পাবে। তবে মনে রেখো গোপীগণ, আসন্ন সে শারদীয়া রাস পূর্ণিমা তিথিতে ক্ষণিকের জন্য নন্দনন্দন গজেন্দ্র নন্দন ভগবানকে তোমরা প্রতিরূপে পাবে। দেবী আশীর্বাদ করলেন, গোপীগণ সঙ্গে সঙ্গে দেবীর চরণে প্রণাম করলেন। দেবী সঙ্গে সঙ্গে সেই ঘাট থেকে অন্তর্ধান হলেন। গোপীগণ নয়ন উন্মোচন করে দেখলেন দেবী আর সেইখানে নেই। তবে কি আমাদের মনোবাসনা পূর্ণ হবে? গোপীগণ আনন্দ চিত্তে দেবীর প্রসাদী পুষ্প ফুল নিয়ে নিজ নিজ গৃহে ফিরে গেলেন। আশীর্বাদ প্রাপ্ত হলো গোপীগণ।